ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট চেক আধার কার্ডের নতুন অপশন। আধার কার্ডে বড় আপডেট, ওয়েবসাইটে যোগ আরও এক নতুন অপশন। এই অপশানটি কেন এসেছে, এর কাজ কি, ওয়েবসাইটের কোন জায়গায় এই অপশানটি রয়েছে, এই জায়গাতে ডিসলাইন অথবা অ্যাকসেপ্ট যে কথাগুলো রয়েছে কি কাজে আসবে, এর জন্য ভিডিওটি এন্ড তক দেখুন। তাই ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমি এখন রয়েছি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটেই এখানে যে অপশানটি আপনারা দেখতে পান, মাই আধার .uidi.gov.in, এই অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করতেই দেখতে পাবেন এরকম এই পেজটি। এখানে ডান সাইডে যে আঙ্গুলের ছাপটি রয়েছে তার নিচেই থাকে লগ ইন অপশান। আপনারা জানেনও, এই লগ ইন অপশানে ক্লিক করছি। এই লগ ইন অপশানে ক্লিক করার পর পরবর্তী অপশান খুলে যায় এইভাবে। এখানে আধার কার্ডের নাম্বার দিতে হয়। আধার কার্ডের নাম্বার দেওয়ার পর নিচে ক্যাপচা দিতে হয়। ক্যাপচা ডান সাইডে যেটি রয়েছে সেই ক্যাপচা দিয়ে পরে লগ ইন উইথ ওটিপি যে অপশানটি রয়েছে নিচে, সেই অপশানে ক্লিক করতে হয়। এই অপশানে ক্লিক করতেই আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি অবশ্য চলে যায়। সেই ওটিপি এখানে দেওয়ার পর নিচেই লগ ইন অপশান থাকে, সেই লগ ইন অপশানে ক্লিক করতে হয়। দেখুন, আমি এই লগ ইন অপশানে ক্লিক করছি। ওটিপিটি দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করতেই দেখুন ড্যাশবোর্ডটি খুলে যাবে। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অনেকগুলো অপশানেই পাবেন। সেক্ষেত্রে নিচের দিকে যাবেন, একদম শেষে যে নিচে অপশানটি রয়েছে সেই অপশানটি এই নতুন যোগ করা হয়েছে ড্যাশবোর্ডে। দেখুন একদম নিচে এই জায়গাতে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট চেক ফ্যামিলি মেম্বার বেস্ট অ্যাড্রেস শেয়ারিং রিকোয়েস্ট, এই যে অপশানটি রয়েছে এই অপশানের কাজেই কি, এটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট, মানে পরিবারের কেউ যদি আপনার আধার অ্যাড্রেস ব্যবহার করে অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট পাঠায়, সেটা এখানে চেক করতে পারবেন। এরপর এখানে যেটি দেখতে পাচ্ছেন ইন্টার এসআরএনের জায়গা, এখানে এসআরএন নাম্বার দিতে হয়। এই এসআরএন নম্বরটা ফ্যামিলি মেম্বার যখন রিকোয়েস্ট পাঠায় তখন তার কাছে এসএমএস আসে। এরপর কি, যদি রিকোয়েস্ট ঠিক হয়, পরিবারের লোক একই ঠিকানা, তাহলে অ্যাকসেপ্ট করবেন, অর্থাৎ অ্যাকসেপ্ট যে অপশানটি রয়েছে সেই অপশানে ক্লিক করবেন। আর যদি ভুল হয় বা চিনতে না পারেন তাহলে ডিসলাইন করে দিবেন। একটা কথা মনে রাখবেন, একবার অ্যাকসেপ্ট করলে অ্যাড্রেস আপডেট প্রসেস শুরু হয়ে যায়, তাই যাচাই না করে অ্যাকসেপ্ট করবেন না। এখানে তো দেখালাম যে আপডেট রিকোয়েস্ট চেক করতে পারবেন, তাহলে আপডেটটা কোথা থেকে করবেন বা আপডেট কোথা থেকে করা যায় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা অবশ্য জানেনও। এই যে এখানে যে অপশানটি রয়েছে ফ্যামিলি মেম্বার বেস্ট অ্যাড্রেস আপডেট, এই অপশানে আপনারা কখন কাজ করেন না, যখন দেখেন অ্যাড্রেস আপডেট করছেন বা ঠিকানা পরিবর্তন করছেন, সেক্ষেত্রে নিজের ডকুমেন্ট না দিয়ে যদি পরিবারের অন্য কোনো ব্যক্তির ডকুমেন্ট দিয়ে আপডেট করেন হেড অফ দ্য ফ্যামিলি বেস্ট, সেক্ষেত্রে অন্যের ডকুমেন্ট ব্যবহার করেন। তাই যখনই অন্যের এবার ডকুমেন্ট ব্যবহার করবেন তখন আপনাদের সেই ব্যক্তির আধারে রিকোয়েস্ট পাঠানো হবে বা তার মোবাইল নাম্বারে একটি এসআরএন নাম্বার যাবে। সেই এসআরএন নাম্বার, ওই যে অপশানটি আমি আপনাদেরকে দেখালাম নতুন অপশান, এই যে এই অপশানটি ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট চেক ফ্যামিলি মেম্বার বেস্ট, এই অপশানে ক্লিক করে যে এসআরএন তখন জেনারেট হবে সেই এসআরএন নম্বর এখানে দিয়ে অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করতে হবে। যদি আপনার সেক্ষেত্রে যদি না হয়ে থাকে যে আপনার পরিবারের কোনো ব্যক্তি, সেক্ষেত্রে আপনি ডিসলাইন অপশানে ক্লিক করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।